চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পোলাও রান্না। তো প্রথমেই আমি চালের মধ্যে ঘি এবং আদা বাটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল এবং ঘি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা বা ঘিটা গরম হলেই কিন্তু আমি একে একে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। আর প্রথমে দিয়ে দেবো কিন্তু আমি তেজপাতা, এবং তেজপাতাটাকে ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এগুলো ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো কাজু বাদাম। তোমরা কিশমিশও দিতে পারো, কিশমিশটা আমার একটু কম ভালো লাগে তাই আমি কিশমিশটা অ্যাভয়েড করলাম। এগুলোকে কিন্তু আমি এখন হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর যখনই দেখবো চালটার রং একটু চেঞ্জ হয়েছে তখন কিন্তু আমি জল দেবো। আর এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, জন্য কিন্তু 4 কাপ পরিমাণে জল দেবো। আর তোমরাও কিন্তু এভাবেই জলের পরিমাপটা দেবে, যতটুকু চাল নিবে সেই পরিমাণে কিন্তু জলটা দেবে। জলের পরিমাণ বেশি হলে কিন্তু পোলাওটা আর ঝরঝরা হয় না। এবং দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পোলাওটা প্রায় ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। পোলাওটা 80% সিদ্ধ হলেই কিন্তু এর মধ্যে চিনি দিবে। যতটা পরিমাণ তোমরা চিনি খেতে ভালোবাসো ততটা পরিমাণে চিনি দিবে। আমি একটু মিষ্টি বেশি ভালো পাই তাই আমি চিনিটা বেশি দিয়েছি এবং আমি নিয়েও বসে পড়েছি কিন্তু পোলাওটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবে। টাটা, বাই।